তারপরে শরীর গেলে সেই ভগবানটা থাকে থাকে তার কাছে চলে যাওয়া সে তখনকার কথা তখন চলে যাবে। এখন তো এটা হতেই পারে, এটা তো হয় অনেক মানুষের ডাক্তার বলছে তাহলে হবে না। এরকম যদি আমরা ভাব 7 দিন চলতে চললো আর আপনাদের কষ্ট দেওয়া নাই ঘরের মধ্যে। আজকে এই বোলপুরে আসার বহুদিনের ইচ্ছা ছিল, আর কোনো ইচ্ছাই আমার সহজে পূর্ণ হয় না। আজকে বক্রেশ্বরে একবার আমাকে একটা বলছিল গরম জল পাওয়া যায় না, লজ্জাটা তৈরি কথা বলেছে, তাহলে মদ নিয়ে ইচ্ছা তারপরে দেখলাম আমাদের ডাক্তারবাবুরা কেউ নেমে পড়েছে, তখন আমি কেন অবগাহন স্নান করি না, আবার ওইটা আমার পক্ষ ছেড়ে আমার ভাবছে আমরা নেমে করবো। তা এই কারণে প্রায় 30 বছরের ইচ্ছা, হ্যাঁ এই প্রায় ওই প্রথম নেমেছিলাম প্রায় 30 বছরের ইচ্ছা সহজে আমার কোনটা পূর্ণ হয় না। তা হয়তো হওয়ার না সময় হয় না, এটা দুঃখ ছিল। এই বোলপুরে আসা তা এরকম আরো কত যোগাযোগ আপনাদের সঙ্গে মেশা হলো। আমি কোনো তীর্থের সাথে কখনো তীর্থ করতে যাইনি, আমার প্রয়োজনও বোধ হয়নি, কেন তীর্থে পূর্ববর্তী তীর্থান আপনারা সেই তীর্থী, আপনারাই একটা তীর্থস্থান তৈরি করেছেন, তাই লোকে যান, সেই তীর্থীদের কাছেই আমি এসে পড়েছি। সুতরাং আমি আর কেন ঝামেলা করতে যাই ওই এখানে ওখানে যাওয়া। এই আপনাদের সম্বন্ধ হলো আর এমন একটা শুভ দিন যে দিনে মহাত্মা এসেছিলেন, যার জন্য ঈশ্বর অপেক্ষা করেছিলেন যে আমার একটা মানুষ চাই, সবাইকে দেওয়া যায় না। আমরা দেখেছি আমাদের, আমি যেখানে থাকি তার উপর দিয়ে আমাদের সিস্টার কোয়ার্টার, প্রেগনেন্ট বাচ্চা প্রেগনেন্ট হয়েছে, বাথরুমে গেছে, সেখানে গিয়ে বাচ্চা হয়ে গেছে। আচ্ছা আপনাদের বাচ্চাদের কি নার্সিংহোমে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন? তো ভগবান অত সেও চাইছে এই বিদ্যা কাউকে দিতে যে গ্রহণ করতে পারে, শুধু গ্রহণ করা নয়, যে এটা দরজায় দরজায় পৌঁছে দেবে। যে জন্য রামকৃষ্ণ বিবেকানন্দকে নেতা করে দিয়ে গেলেন, তেমনি লোক খুঁজছিলেন তিনি, সেই লোকের আজকে আবির্ভাব। এটা কি একটা কম শুভ দিন আমাদের জানানো? এই শুভ দিনে আপনাদের মতো মানুষের কাছে আসতে পারে মহাভাগ্য। আর শিক্ষাকে এনেছে তারা বলে ওখানে গিয়ে আমরা কি আনন্দ, প্রথমেই আমরা গেলাম, আমরাই গেট খুলিয়েছি না হলো পুজো দেওয়া মন্দির, প্রথমে আমরাই গেলাম, পূজারি সব শেষ হয় থাকে, তিনি নিয়ে বলে বসুন, বলে ফেরুন কোথায় বসে দেখছি আমি, উনি সব জোগাড় করলেন করে টোরে আমাদেরকে দিয়ে এই যে যোগাযোগ দেখতে হয়েছে তা, কিন্তু এত আনন্দ হয়েছে, আমার শরীর তো আর হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে আনন্দের প্র্যাকটিক্যালি ওই পার্টিসিপেটের মতো ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন না ধোয়াটা, হ্যাঁ কেননা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা, যদি সোজা দেখতেন না তাহলে ধোয়াটা দেখতে পেতেন। এই আনন্দ যদি আমরা একটু 1 ঘন্টা আগে আমরা শেষ করছি, এখন আমরা যাই, আমরা আমাদের উন্নতি করুন, তাহলে আমরা বর্ধমান করে গিয়ে শেষ হলো। এবারে ডক্টর হিরাল বিশ্বাসের হাতে স্থান উপহার করে দিচ্ছেন ডক্টর অতীন সরকার, স্থান উপহার করে দিচ্ছেন ডক্টর অসীম মুখার্জি মহাশয়। এবারে ডক্টর অশোক সরকারকে সামনে উপহার করে দিচ্ছেন ডক্টর পূর্ণাভ চক্রবর্তী মহাশয়। ডক্টর বেদান্ত চক্রবর্তীর হাতে সামনে উপহার করে দিচ্ছেন ডক্টর স্বপন রায় মহাশয়। ডক্টর বেদান্ত চক্রবর্তী মহাশয় দেবজিৎ সেনের হাতে সামনে উপহার করে দিচ্ছেন ডক্টর স্বপন কুমার রায় মহাশয়। প্রতিনিধি
যিনি আলোচনা চক্রে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ভূমিহীন থেকে তাদের উপহার সংগ্রহ করে নেন। হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রের মহান স্রষ্টা ডক্টর C.M. স্যামুয়েল হ্যান্ডম্যানের 251তম জন্মবার্ষিকীতে হোমিওপ্যাথি এই বিষয়গুলো আয়োজিত আজকে সেমিনারে আলোচনা চক্র এখানে বসুন। এইটা এই যে বলে না, এতে যারা যায় আমাদের ওখানে, আমি যে কথাগুলো বলি আপনি জীবনে আচরণ না করে আমি কোনো কথা সহজে মেজাজ খারাপ করলে না, মেজাজ খারাপ করি কেমন দুর্বল। হ্যাঁ, মাতাল তো বাবা তো খারাপ, কোনো মানুষই সুস্থ করতে পারবে না খারাপ। যে কোনোভাবেই অসুস্থ। আমি যদি বলি যদি আমি কখনো এরকম উল্টোপাল্টা করি তার ধরে নেবে তখন মাথাটা বলবো আমি তা পাগলকে লোক ক্ষমা করে, সেইভাবে ক্ষমা করে কি বলছেন আপনাকে এমনি করে বলছেন আপনাকে ক্ষমা করে আপনাদের কোনো আমি নর্মালি আপনি এসেছেন এই আমাদের কত ভাগ্য। আমরা আমাদের সেখানকার যাদেরকে আমি এত ধমক দিই তারাও ধমক দেওয়া মানে ঠিক আছে, তার মানে হ্যাঁ এবার কাজে লাগলো, এইটাই এবার কাজে লাগলো, আমার যেমন থাকবে না। ঠিক তাই, ছবি আঁকা এই যে এটা একটা ভালো সম্পর্ক, এই সম্পর্কটা এটা যে মানুষ মানুষকে যে ধমক দেবে সেটা সে ঠিকই বলছেন, একটা ওইটা উঠেই যাচ্ছে। আমরা ছোটবেলায় দেখেছি যে দুষ্টুমি করলে কোনো ছেলে রাস্তাতে যে কোনো বয়স্ক লোক তাদেরকে ঠিক আছে, আমরা দাঁড়াবো একটু। এখন পারে যে না। কোনো বয়স্ক লোক দেখলে তাকে ধমক দেবে। গ্রামের পাড়ার যে কোনো বয়স্ক লোক ধমক দেবে। সেই গার্জেন সেই কার্যে কিন্তু এখন পারেন না। আমাদের ধরুন বন্ধু বান্ধবরা সাগরের মধ্যে অনেকে যারা সিগারেট খায়, আমি সিগারেট খাই, তাতে অনেকে আমাকে বলেছে আমার দেখ ভাই মুশকিলটা কোথায়, আমি শিলচরে ছিলাম হোস্টেল, তার ছেলেরা সিগারেট খাবে না, এটা তো আমরা চাই, তাহলে ওদের সামনে সিগারেট খেতে হচ্ছে একটা সমস্যা। আর বাইরে গেলে রাস্তায় আমার থেকে বয়স্ক লোক যথেষ্ট থাকে, বড়দের সামনে সিগারেট খাওয়া যায় না, তাহলে কখন সিগারেট খাবো, আমি ঘুমিয়ে ঘুমিয়ে সিগারেট খাবো, এটা হয় নাকি? এই জন্য আমার সিগারেট খাওয়া হলো, বলে এই করলে পারা যায় নাকি, বলে করবো কি, একটা দিনে সবার থাকে অনেক পাগল সব এইটা আমরা দুষ্টুমি করতে পারছি না, তার কারণ আগে আমরা দেখেছি যে কেউ ধমক দিতে পারে বয়স্ক লোক বাচ্চাদের দুষ্টুমি, এখন হবে না, সে বাড়ি থেকে বলবে এবং তার মা বাবা এসে আপনাকে ধমক দেবে। আপনি এখানে আর কেউ কিছু বলে না, এটা খারাপ, গাল বাড়িয়ে চল খাওয়ার দরকার থাকি ক্ষমা, এটা খারাপই হচ্ছে। ওই সময় যদি বলতো তাহলে তো তোমার এটা বলতে বাচ্চা যাবো না, হ্যাঁ তোমাকে ধমক দিয়েছে, তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো, তার মানে ধমক দেবেন না আমি চাচ্ছি বেশ খাবো পরে পরে খাবো।